আজকে পানিয়া সারদাবাদ রামকৃষ্ণ শিক্ষা সদন সেই স্কুলের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে একটা সেমিনার হয়, সেইটা নিয়ে আপনি এসেছিলেন। এ নিয়ে আপনি কি বলবেন? আমি এটা একটা সমাজের বিরাট ক্ষত। আজকে এই যে আমাদের সমাজের ক্ষতটা, এই ক্ষতটা বর্তমান আমাদের জেলায় বেশি করে দেখছি, গ্রাম বাংলার স্কুলগুলায় এই দুরারোগ্য ক্ষতটা প্রায় অনেক স্কুলে ছড়িয়ে গেছে। তবে এটি কোথাও একটু বেশি, কোথাও একটু কম। কিন্তু আমাদের কথা হচ্ছে, আজকে এসছি, সভাপতি বলেছিলেন আমাদের জগন রাজ্য সেবা সমিতি আমাদের দায়িত্ব কর্তব্য সমাজের মধ্যে অনেক, যার জন্য আমাদেরও দায়িত্ব কর্তব্য আছে। তার সেই দায়িত্ব নিয়ে আজকে এখানে স্কুলের সভাপতি সাহেবের কথা মতো আজকে এখানে এসেছি যে আজকে একটা সচেতনতা ক্যাম্প করে হলো। আমরা লাস্ট অবধি চেষ্টা করব যাতে এই যে সমাজে ভুল ধরেছে, এই যে সমাজের কঠিন ব্যাধি, এটা একদিনে ওঠানো যাবে না। শুধু আজকে না, আমি আজকে এসে আমি এখানকার স্কুলের সভাপতি, এখানকার নেতৃত্ববৃন্দকে আরও কিছু বললাম যে আপনারা এরপরে এই ক্ষত শেষ করতে হলে আপনারা আগে মায়েদের মাসিদের সচেতন করান। প্রথম ধাপে প্রথমেই দরকার মায়েদের মাসিদের সচেতন করাতে। যদি মায়েদের মাসিদের পূর্ণাঙ্গভাবে সচেতন করানো যায়, তাহলে এই 75% কত অটোমেটিক দূর হয়ে যাবে। তো এটা তো আমার কাজ, আর এইটাই নেই আমার লড়াই। আজকে যে সমাজের যে অবস্থা, আমরা অনেক সমাজ ব্যবস্থা আগের থেকে অনেক পিছিয়ে গেছে, মানুষজন অন্ধকার হয়ে গেছে, মানুষজন বেইমান সাবধানিস হয়ে গেছে। তো সেই সব মানুষজনকে পুনরায় তার আমার নির্দিষ্ট জায়গায় ফেরানোই আমার কাজ। যার জন্য আমি এক করে বলে দিচ্ছিলাম, যখন প্রস্তাব যায় আমি বলছি আমার দ্বারা যেটা সাহায্য করবো, এবং এই শিবিরে আমি যাব আমার মতো করে আমি বলবো মায়েদের মাসিদের এবং আমার আদরের ছাত্রছাত্রীদেরকে। যার জন্য আজকে আসা, আমিও আজকে প্রস্তাবও দিয়েছি। এরপরে এইসব এলাকায় যেখানে এই ক্ষত ছড়িয়ে গেছে, সেই সব এলাকায় আমরা বিভিন্ন আমাদের মহারাজ আজকে নিয়ে আমরা মায়েদের মাসিদের নিয়ে আমি এর জন্য ক্যাম্প করতে সেমিনার করবো। কি পরিস্থিতি তৈরি হলো যাতে এই ধরনের ক্যাম্পের প্রয়োজনীয়তা হলো? আমরা পানিয়া সারদাবাদ রামকৃষ্ণ শিক্ষা সদন হাই স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি যে গত 3 বছর ধরে আমাদের বিদ্যালয়টি যেহেতু কোয়েড স্কুল 5 থেকে 12 পর্যন্ত রয়েছে, বিগত 3 বছর ধরে আমরা লক্ষ্য করছি যে ক্লাস 7 থেকে ক্লাস 11 পর্যন্ত যাদের বয়স 18-র নিচে, সেই সমস্ত মেয়েরা বেশ কিছু মেয়ে আমাদের স্কুল থেকে চলে গেছে। তার মধ্যে আমরা কিছু মেয়েকে রিকভারি করতে পেরেছি, কিছুজনকে আমরা রিকভারি করতে পারিনি। আমাদের মনে হয়েছে যে আমরা যদি এই ধরনের শিবির করি, সচেতন করি মায়েদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে, তাহলে আগামী দিন এই ধরনের যে বাড়তি যে বেড়ে যাচ্ছে সেটাকে কিছুটা প্রশমন করতে পারবো। সেই জন্যই আমাদের আজকে উদ্যোগ। আজকে এই সেমিনারে বালিঘাই জগন্নাথজিউ সেবা সমিতি ছাড়া আর প্রশাসনিকভাবে কাকে কাকে পাশে পেলেন? আমরা আজকে পেয়েছি পটাশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সাহেবকে পেয়েছি, আমরা পেয়েছি পটাশপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহেব, দুজন কর্মাধ্যক্ষ, মানস রায় পূর্ত কর্মাধ্যক্ষ এবং কৃষ্ণেন্দু রায়চৌধুরী মৎস্য কর্মাধ্যক্ষ। এছাড়াও আমরা পেয়েছি আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক মণ্ডলী যারা রয়েছেন, মাননীয় অনিল দাসবাবু, মাননীয় রামসুন্দর মহাপাত্রবাবু, মাননীয় কমল কৃষ্ণ বেরাবাবু। এছাড়াও আমাদের কমিটির সমস্ত মেম্বার যারা রয়েছেন তারাও ছিলেন, এবং আমাদের কাছে হেলথ সেন্টার কাহালিয়ার যে 2 দিদিমণি রয়েছেন যারা দায়িত্ব ছিলেন। এবং আমরা আবেদন জানিয়েছিলাম, আহ্বান জানিয়েছিলাম যে আমাদের সমাজ কল্যাণ দপ্তরকে প্রতিনিধি জেলা সমাজ কল্যাণ দপ্তর থেকে 2জন আধিকারিকা এসছেন, ওনারা সবিস্তারে বলেছেন যে সমাজের ক্ষতটাকে কীভাবে নির্মূল করা যায়। আমরাও তাদের সঙ্গে সহমত করেছি, এবং আজকে বালিঘাই জগন্নাথজিউ সেবা সমিতি যিনি সম্পাদক, তিনি আজকে আমাদেরকে একটা প্রস্তাব দিলেন যে আগামী দিন এই ক্ষতকে চিরতরে নির্মূল করবার জন্য আগামী দিন মহারাজকে নিয়ে তিনি কথা দিলেন এই বিদ্যালয়ে আগামী দিন শুধুমাত্র মায়েদেরকে নিয়ে একটা সেমিনার করার জন্য। আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ ওনার সঙ্গে সহমত পোষণ করছি পুরো ক্ষতটাকে নিরাময় করবার জন্য, যার জন্য আমরা আশিবকে আমরা স্কুলের পক্ষে ধন্যবাদ জানাচ্ছি।